প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আশরাফা ইমদাদ। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনুরা। নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে। 21 দিনে রেমিটেন্স এলো $163 কোটি। এত সময় শুনলেন খবরের সংক্ষিপ্ত শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার 22 সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত। রোববার 22 সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত ব্রাঞ্চ সহকারী জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেন। গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। রোববার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালত এ বিষয়ের আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার গ্রেড 6 আশরাফা ইমদাদ। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এই পদে অলংকৃত করবেন এবং তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে, এই নিয়োগ কার্যকর থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আশরাফা ইমদাদ। বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের 35তম ব্যাচের সদস্য তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত নাটকীয় জয় পেয়েছেন বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিশানায়েকে। নির্বাচন কমিশনার জানায়, প্রথম দফায় ভোট গ্রহণ শেষে বামপন্থী প্রার্থী কুমারা দিশানায়েকে সর্বোচ্চ 42.31% ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ 32.76% ভোট পেয়েছেন বর্তমান বিরোধী দলীয় নেতা সাজিস প্রেমাদাসা। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের মাত্র 17% ভোট পেয়ে তৃতীয় হন। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতে সংস্কারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোববার 22 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি এই আশ্বাস দেন। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশ পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনার সহযোগিতা করবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বৈঠকের সংস্কার। দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে উঠে আসে। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসন প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দান বিষয়ে রোববার 22 সেপ্টেম্বর সচিবালয়কে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে, তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সেপ্টেম্বরের প্রথম 21 দিনে দেশে রেমিটেন্স এসেছে $163.42 মার্কিন। রবিবার 22 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সব মিলিয়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7,78,00,000 রেমিটেন্স। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 21 দিনে এসেছে 163,42,30,000 মার্কিন ডলার রেমিটেন্স। এর আগে আগস্টের একই সময়ে দেশে এসেছিল 150,36,00,000 ডলার। সেই হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।